ঝামেলা আছে বুঝছেন আপনার ডিপার্টমেন্টে ছোট আমি আগে ডিপার্টমেন্টে নিয়ে গেছি আগে নিয়ে গেছি সামনে না দেয় সামনে ভাই ভাই চলে আসি ভাই সামনে একটু ফাঁকা করি ভাই সামনে ফাঁকা করি ভাই ভাই চলে আসি না আমার বসে ঠিক আছে ভাই এবার হাইট দেন নিচেরটা আর ও একটু বসুন ভাই সামনে যান না ভাই আমি মানে আগে সাবেক তুমি নতুন নবীন ফলে দীর্ঘ 35 বছর দীর্ঘ 35 বছর পর আর একটা ডাকসু হলো মানে আমার এক্স বিপি আর কি 15তম হ্যাঁ জাহিদ ভাই ফুল দিবে সবাই পিছনে আসেন সামনে কেউ যাবেন না জাহিদ ভাই ধরে রাখেন হ্যাঁ জাহিদ ভাই ধরেন ভাই সবাই নিয়ে অনেক অনেক ধন্যবাদ এই ছবিটাকে ঘুরে দেন ভাই এদিকে তাকাই এটা আমাদের জন্য আসলে বড় পাওয়া আর কি যে আমরা আমাদের যদি রুলকুদ্দুস বাবু ভাই থাকলো আরো ভালো হইতো সামনে না ভাই আমার ভাই একটু ধরে রাখি হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বর্তমান আমাদের যে প্রজন্ম এই প্রজন্মের এক্স ভিপি আর কি এই প্রজন্মের আগের উনি ছিলেন আপনারা সবাই জানেন যে দীর্ঘ 35 বছর নির্বাচন হয়নি ওনাদের রেখে যাওয়া স্মৃতি ওনাদের রেখে যাওয়া সাম্রাজ্য বলা যায় যে ছাত্র সংসদ নির্বাচন এই ছাত্র সংসদ নির্বাচন আমরা আবার উদ্ধার করতে পেরেছি এবং আমরা আমাদের সাবেক ভিপিকে পেয়ে খুবই আনন্দিত আমাদের উদ্দেশ্যে আমাদের সাবেক ভিপি রুহুল কবির রিজভী ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি অনেক ধন্যবাদ নবনির্বাচিত রাকসুর ভিপি জিএস সহ অন্যান্য নির্বাচিত নেতৃবৃন্দ রাকসুর সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ 35 বছর পর আবারও রাকসু নির্বাচন হয়েছে
এবং রাকসু নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতি আমার শুধুমাত্র মানে শুভেচ্ছাই নয়, তাদের সাথে আমি কয়েকটি কথা বলবো। সেই কথাটি হলো যে বিশ্ববিদ্যালয়ের এখন যে পরিবেশটি আছে এই পরিবেশটি যেন অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে রাকসু একটা গুরু দায়িত্ব পালন করে, অর্থাৎ সহাবস্থান এবং প্রতিটি ছাত্র সংগঠন এবং ছাত্রছাত্রীর মধ্যে সহমর্মিতা তৈরিতে তারা উল্লেখযোগ্য অবদান রাখবে। তাদের ইতিমধ্যে তাদের সাথে কথা বলে আমি তাদের মধ্যে যে আন্তরিকতার যে স্ফুরণ আমি দেখেছি, সেটার থেকে আমার কাছে এটা মনে হয়েছে তারা এই বিশ্ববিদ্যালয়ে যে পরিবেশ থাকা দরকার একটি বিশ্ববিদ্যালয়, বিশেষ করে শিক্ষার পরিবেশ, জ্ঞান চর্চার পরিবেশ, তারপরে গবেষণার যে পরিবেশ থাকা দরকার, সেটিকে প্রমোট করার জন্য একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সংসদ যে দায়িত্ব পালন করে, যেভাবে আমরা অক্সফোর্ড ইউনিয়ন দেখেছি, যেভাবে অন্যান্য পৃথিবী বিখ্যাত যে আলমা ম্যাটার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ইউনিয়ন যে ধরনের দায়িত্ব পালন করেছে, সেই ধরনের দায়িত্ব পালন করবে। অর্থাৎ রাষ্ট্র, সমাজ, দেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি এবং সব সম্পর্কে এই বিশ্ববিদ্যালয় এবং এই নির্বাচিত যে ছাত্র প্রতিনিধিরা আছেন এগুলো নিয়ে তারা আলোচনা করবেন, বিতর্ক করবেন এবং সেখানে প্রয়োজনে দেশের যে কোনো মতবাদের মানুষকে নিয়ে এসে তারা সেখানে আলোচনা করাবেন, যেটা আমরা পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক দুর্যোগ দুর্বিপাকের মধ্যে দিয়ে গেছে, আর যেন মানে কোনো ফ্যাসিবাদের ছায়া যেন এখানে প্রলম্বিত না হয়, ছায়া যেন না পড়ে, এটা এখানে যেন সম্পূর্ণরূপে গণতান্ত্রিক পরিবেশ থাকে এবং আমাদের সমাজের যে অগ্রগতি, সমাজের যে মানে প্রগতি, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিনির্মাণ এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্র সমাজ যেমন আগে থেকেই অনেক আগে থেকেই যেমন ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, এখানেও রাকসু এবং এখানে সকল ছাত্র সংগঠনগুলো একই ধরনের, বিশেষ করে গণতন্ত্রকামী ছাত্র সংগঠনগুলো যারা ফ্যাসিবাদের আমলে গণতন্ত্রের জন্য লড়াই করেছে, তারা একইভাবে এখানে কাজ করে যাবেন এবং সেই শিক্ষার পরিবেশ নিশ্চিত করার যে বিশ্ববিদ্যালয়, সে পরিবেশ নিশ্চিত করবেন। আমি এই কামনাটুকু করি এবং রাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তাদের কল্যাণ কামনা করে পুনরায় তাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এটা হওয়া উচিত এবং আমি মনে করি আমার দলের পক্ষ থেকে সেটি অত্যন্ত গুরুত্ব সহকারে সেটা বিবেচনা করবে এবং তারা এটিকে প্রতি বছর যে নির্বাচন হওয়া দরকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে, সেটিকে মাথায় রেখেই তারা কাজ করবেন। এখান থেকে আর কোনো ধরনের মানে ব্যত্যয় হবে না। যখনই বিশ্ববিদ্যালয়গুলোর রাকসু, ডাকসু, চাকসু নির্বাচন ঘোষণা করা হয়েছে, তখন কিন্তু আমাদের দলের পক্ষ থেকে এটিকে সমর্থন জানানো হয়েছে এবং যে সমস্ত ছাত্ররা আমাদের দলের আদর্শ এবং নীতিকে পছন্দ করে, তারা যারা ইউনিভার্সিটির মধ্যে যারা কার্যক্রম করে, বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল, প্রত্যেকটি নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে। এবং আমি তো শুধু এখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নই, আমি দেশের একজন রাজনীতিবিদ হিসাবে আমি সবার উদ্দেশ্যেই আমি কথাটা বলছি যে গণতান্ত্রিক পরিবেশ এবং মানে সহমর্মিতা এবং সহাবস্থান, এই সহাবস্থান নিশ্চিত করা, যেটা শেখ হাসিনা একেবারে ধ্বংস করে দিয়েছিল। মানে ফ্যাসিবাদের একটা কি বলবো যে এটা একটা উর্বর জায়গা তৈরি করেছিল আর কি, আঘাত করার, আক্রমণ করার, সন্ত্রাসী করার মানে একটা গুপ্ত আস্তানা তৈরি করেছিল ক্যাম্পাসগুলোকে। সেইটা না হয়ে বরং শিক্ষার আলোয় আলোকিত সত্যিকারের যেমন ক্যাম্পাস গড়ে ওঠে, সেই ধরনের একাডেমিক টোন সম্পন্ন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ক্ষেত্রে সবাই দায়িত্ব পালন করবে এবং ছাত্র প্রতিনিধি যারা আছে তাদের দায়িত্বটা নেতৃস্থানে তারা আরও গুরু দায়িত্ব পালন। ধন্যবাদ।